আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাংলাদেশের যে যেখান থেকে আমার এই ক্লাস দেখছো তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ করে যারা এবার দ্বিতীয় পর্বে আছো এবং যাদের ম্যাথমেটিক্স 2 আছে তাদের আমি একটা সূত্রের শীট নিতে বলছিলাম আমার কাছ থেকে। দেখো, এখানে ক্যালকুলাসের সূত্রগুলো সব একসাথে দেওয়া আছে, যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে অঙ্ক করার সময়। আর যারা ডুয়েট অ্যাডমিশন দেওয়া তাদের জন্য ক্যালকুলাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রতি বছর ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন থেকে প্রশ্ন আসে। তো তোমরা এই সূত্রের শীটটা আমার কাছ থেকে নিয়ে নিও। যাদের লাগবে আমি আমার নাম্বার দিয়ে দিব। এছাড়া আমার মেসেঞ্জার বা যে কোনোভাবে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমাকে কল দিলেই হবে, আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো আজকে ম্যাথমেটিক্স 2 এর প্রথম অধ্যায়ের তৃতীয় ক্লাস। তো প্রথম ক্লাসে এবং দ্বিতীয় ক্লাসে আমি তোমাদের অলরেডি আংশিক ভগ্নাংশ এবং আংশিক ভগ্নাংশের প্রকাশ করা, যে হরে যদি দুইটা অংশ থাকে তাহলে কিভাবে তোমরা অঙ্ক করবা সেগুলো আমি দেখাইছি। তো আজকে আমি একটু ভিন্ন নিয়ম দেখাবো। যদি এই নিয়মের অঙ্কগুলো থাকে তাহলে কিভাবে করবা। তাহলে চলো শুরু করি। দেখো, তো এখানে আছে, এই অঙ্কটা অনেকবার বোর্ডে আসছে, 3x + 1 বাই x + 1 ইন্টু x² + 3, এরকম যদি থাকে তাহলে সেটা কিভাবে করবা। দেখো, প্রথমত আমরা কিন্তু যে যদি দুইটা অংশ থাকে 3x + 1 x + 1 ইন্টু x + 2, এরকম যদি থাকে তাহলে আমরা কিন্তু x + 1 এর জন্য a ধরছি এবং x + 2 এর জন্য b ধরছি। কিন্তু যদি এমন থাকে তাহলে সেক্ষেত্রে কীভাবে করব। দেখো, যদি নিচে 3x + 1 বাই এই যে x² + 1 থাকতে পারে বা x² + 2 থাকতে পারে বা x² + 3 থাকতে পারে, এমন যাই থাকুক না কেন, অর্থাৎ x² + 1 থাকুক, x² + 3 থাকুক, x² + 4 থাকুক, x² + 1 থাকুক বা 2 থাকুক, এরকম যাই থাকুক না কেন, তাহলে সেক্ষেত্রে একসঙ্গে দুটো নিতে হবে এবং প্রথমটার সাথে অবশ্যই x গুণ আকারে থাকবে। অর্থাৎ এরকম যে x² + 1 আছে, তাহলে ax + b এইভাবে নিতে হবে। আচ্ছা, যদি এখানে আরও একটা থাকে যে ধরো x + 1 ইন্টু x² + 2, তাহলে এক্ষেত্রে x + 1 এর জন্য তুমি a নিবা এবং x² + 2 এটার জন্য যেহেতু a চলে গেছে, এরপরে bx + c। আচ্ছা, এই যে 3x + 1 ধরো এইভাবে আছে যে x² + 3, এখন নিচে যদি আমি এইভাবে দিই যে x + 1 ইন্টু x + 2, তাহলে কিভাবে হবে? তাহলে হবে x + 1 এর জন্য a, x + 2 এর জন্য b এবং x² + 3 আছে, তাহলে x² + 3 এর জন্য cx + d এইভাবে নিতে হবে। তো আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে যদি পাওয়ার থাকে তাহলে কিভাবে করবা সেটা একটু দেখাই। যদি পাওয়ার থাকে, আচ্ছা, তো যদি পাওয়ার থাকে, দেখো 3x + 1 ধরো নিচে আছে x + 1 হোল স্কোয়ার, তাহলে এটা কি করবা, x + হোল স্কোয়ার, তাহলে তার আগে অবশ্যই x + 1 তারপর 1 আছে, তাহলে পাওয়ার ফাংশনে যা থাকবে তার আগেরটা পূর্ণ করে তারপর এখানে আসতে হবে। তাহলে x + 1 তারপর 1 এর জন্য আমি নিলাম a, x + 1 স্কোয়ার এর জন্য b। আচ্ছা, যদি এমন থাকে 3x + 1 ধরো x + 1, এরপরে আছে x + 2 তার পাওয়ার কিউব, তাহলে কি হতো? তাহলে এক্ষেত্রে x + 1 এর জন্য আমি নিতাম a, x + 2 হোল কিউব, তাহলে x + 2 হোল কিউব যেহেতু,
তাহলে এক্স প্লাস টু হোল কিউবের আগে অবশ্যই তারপর ওয়ান, তারপরে টু, তারপরে কিউব, অর্থাৎ পাওয়ার যা থাকবে তার আগেরগুলো পূর্ণ করে এখানে যেতে হবে। তাহলে এটার জন্য আমি বি ধরবো, এটার জন্য সি ধরবো এবং এটার জন্য ডি ধরবো। তা আশা করি এটা বুঝতে পারছি। যদি পাওয়ার ফাংশন থাকে অথবা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার প্লাস টু এইভাবে থাকে তাহলে এইভাবে ভাঙাতে হবে। তা এখন আসো, এই অঙ্কটা অনেকবার বোর্ডে আসছে। তো অঙ্কটা হচ্ছে 3x প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রিকে আংশিক ভগ্নাংশ রূপে লেখো। তো এই অঙ্কটা একটু আমি করি, দেখো। 3x প্লাস ওয়ান নিচে আছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি, এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে। তাহলে আমি প্রথমে লিখলাম যে ধরি, এবং এখানে যেহেতু ধরি লিখছি এই জন্য একটা অভেদ চিহ্ন দিতে হবে, ইকুয়াল দেওয়া যাবে না। তাহলে এক্স প্লাস ওয়ানের জন্য আমি নিলাম এ, এবং এক্স স্কোয়ার প্লাস থ্রি আছে এটার জন্য নিব বিএক্স প্লাস সি। এটাকে 1 নং সমীকরণ দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের কাজ কি, যে এই হরে যা আছে এই হরের এই অংশটা দিয়ে 1 নংয়ের উভয় পাশে আমাদের গুণ করতে হবে। আচ্ছা, তাহলে লিখি যে 1 নং সমীকরণের উভয় পাশে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি দ্বারা গুণ করে পাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে যদি গুণ করি তাহলে কি হয় দেখো, 3x প্লাস ওয়ান, অর্থাৎ এটা কাটা যায়, এবং এইখানে কি হয়, এর নিচে যা থাকবে সেটা কাটা যাবে, গুণ হবে এই অংশের নিচে যেটা আছে সেটা, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস বিএক্স প্লাস সি বা এক্স, এটার সাথে গুণ হবে এই অংশটা যেটা আছে সেটা কাটা যাবে, এর সাথে এর নিচে যে অংশটা আছে সেটা গুণ হবে। তাহলে বিএক্স প্লাস সি গুণ হচ্ছে এক্স প্লাস ওয়ান। তো এটা 2 নং সমীকরণ দাও। আচ্ছা, এখন আমরা আগের যে অঙ্কগুলো করছি সেই অঙ্কে 2 নং সমীকরণ থেকে আমরা একটা অংশকে 0 করছি আর একটা অংশ পাইছি, এই অংশকে 0 করছি, এই অংশের মান পাইছি। কিন্তু এই রকম যে অঙ্কগুলো আছে এখানে আমাদের আরও একটা সমীকরণ আমাদের বেশি করতে হবে, অর্থাৎ প্রত্যেকের সাথে গুণ করে আলাদা সব ভেঙে ফেলতে হবে। আচ্ছা, তাহলে দেখো 3x প্লাস ওয়ান, তাহলে এখানে এ এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি এক্স প্লাস হচ্ছে সি। তো এটা 3 নং সমীকরণ দাও। হ্যাঁ, আচ্ছা, তো এখন আসো যে আমরা প্রথমে 2 নং সমীকরণ থেকে একটা মান বের করার চেষ্টা করি। দেখো তো 2 নং সমীকরণে আমি যদি এক্স এর স্থলে -1 বসাই তাহলে কিন্তু আমার এই অংশটা 0 হবে, আমি এর একটা মান পাবো। ঠিক আছে, তাহলে দেখো আমি লিখি যে এক্স ইকুয়াল -1 2 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা, তো 2 নং সমীকরণে যদি বসাই তাহলে কি হয় দেখো তো, এক্সের স্থলে বসতেছে -1, তাহলে 3 ইন্টু -1 প্লাস 1 -1 স্কোয়ার প্লাস 3 প্লাস, এখানে যদি এক্সের স্থলে -1 বসাও এই পুরো অংশটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, 0-র সাথে এই অংশটা গুণ করলেও তোমার 0 হয়ে যাবে। তাহলে এখানে আমি 0ই লিখলাম। আচ্ছা,
তারপরে এখানে -3 + 1, আর এখানে কি থাকে, -1 কি স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, 4। -3 থেকে 1 বাদ দাও, -2, আর এখানে 3 আর একে 4, 4a। তাহলে 4a সমান -2, তাহলে a সমান -2/4, তার মানে এখানে হচ্ছে -1/2, কাটাকাটি করলে এর মান -1/2। তাহলে আমাদের এর মান বেরোলো -1/2। তাহলে এখন আসো আমার বি এবং সি এর মানও তো বের করতে হবে না, বি এবং সি এর মানও বের করতে হবে। আচ্ছা, তাহলে আমি এইটুকু মুছে দিই, হ্যাঁ, কারণ আমার জায়গা নাই, তো তোমরা নিচে নিচে করে যাবা, আমি এইটুকু একটু মুছে দিই। এখন আসো আমি 3 নং সমীকরণ থেকে বি এবং সি এর মান বের করব। তাহলে 3 নং সমীকরণ থেকে কীভাবে বের করব, এই জিনিসটা অনেকেই বোঝে না। আমার মান পাইছি আমি এর মান, এখন আমার বি এবং সি লাগবে। তাহলে এ বি সি অর্থাৎ এর মানটা আমি জানি, বি এবং সি জানি না। তাহলে এর সাথে আমি বি এবং সিকে সমীকরণে আনবো, তাহলে জানা মানের সাহায্যে অজানা মান পেয়ে যাব। তাহলে দেখো এখানে x² আছে বির সাথে এবং এর সাথে, আর এই পাশে নাই। তাহলে আমি যদি x² সহগ সমীকৃত করি, তাহলে কিন্তু এই জানা মানের সাহায্যে অজানা মানটা বের হয়ে যাবে। তাহলে এখানে লিখি যে x² সহগ সমীকৃত করে পাই, x² সহগ সমীকৃত করি, হ্যাঁ, সেটা কোথা থেকে, অবশ্যই 3 নং সমীকরণ থেকে। আচ্ছা, তাহলে এখন এই পাশে কি x² আছে, নাই, এই জন্য এখানকার মান 0, আর এই পাশে আছে a, আর এই পাশে আছে b। আচ্ছা, তাহলে এখন এর মান হচ্ছে -1/2। তাহলে b সমান আমরা কি লিখতে পারি, হাফ, অর্থাৎ এর মান -1/2, তাহলে বির মান হচ্ছে শুধু হাফ, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের সি এর মান বের করতে হবে। তা এখন এই সি এর মানটা আমরা যে এ এবং বি এর যে মানটা পাইছি, সেই মানের সাহায্যে আমি সি এর মানটা পাবো, অর্থাৎ এই জানা মানের সাহায্যে অজানা মানটা বের করবো। তাহলে এখন দেখো তো এ এবং বি এর সাথে কীভাবে সিকে কানেক্ট করা যায়। তাহলে এখানে এক্স এর সহগ আছে সি, আচ্ছা, আর এখানে একটা এক্স হবে, dx² dx, হ্যাঁ একটু ভুল গেছিল। এক্স এর সহগ এখানে আছে সি, এখানে এক্স এর সহগ বি, আর এখানে আছে এক্স এর সহগ 3। তাহলে এক্স এর সহগ সমীকৃত করি, হ্যাঁ, এক্স এর সহগ সমীকৃত করে পাই। তাহলে এক্স এর সহগ এই পাশে আছে, দেখো 3, এই পাশে আছে বি, এবং এই পাশে আছে সি। তাহলে বি এর মান হচ্ছে হাফ, আর এই পাশে সি। তাহলে 3 থেকে হাফ বাদ দিতে হবে, তাহলে সি সমান 3 - হাফ। তাহলে লসাগু করলে 2, 6 - 1, 6 থেকে 1 বাদ দিলে 5/2। তাহলে সি এর মান হচ্ছে 5/2। এখন এই এবিসি এর মানটা তুমি 1 নং সমীকরণে বসাই দিবা, তাহলেই অ্যান্সার, ঠিক আছে। এবিসি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ ছিল এটা, এর মান হচ্ছে -1/2। আচ্ছা, এরপরে বি এর মান ছিল শুধু হাফ, এবং সি এর মান ছিল 5/2। এখন এইখানে যদি তুমি এইভাবে রেখে দাও, তাও অ্যান্সার হবে। অথবা
তুমি যদি এই মাইনাস অংশটা ভিতরে নিয়ে যেতে চাও এবং এখানে লসাগু করতে চাও তাও হবে, কোনো সমস্যা নেই। তবে মান এখানে বসাই দিলে হবে, সমস্যা নেই। আশা করি এই নিয়মের অঙ্ক বুঝতে পারছো। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করি, যেটা অনেকবার বোর্ডে আসছে। আচ্ছা, তাহলে এখন এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা অনেকবার বোর্ডে আসছে। হ্যাঁ, অঙ্কটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 8 x ইন্টু এক্স মাইনাস 2 হোল কিউব, এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আমি প্রথমে লিখি যে ধরি, এখানে অবশ্যই অবের চিহ্ন দিতে হবে। তো এক্স এর জন্য প্রথমে একটা এ নাও, এক্স মাইনাস 2 হোল কিউব আছে, তার মানে এক্স মাইনাস 2 তারপর 1, এক্স মাইনাস 2 তারপর 2, এক্স মাইনাস 2 তারপর কিউব। এটার জন্য বি, এটার জন্য সি এবং এটার জন্য ডি, এবং এটা 1 নং সমীকরণ করো। আচ্ছা, এখন আমাদের কাজ কি, যে হরে যা আছে সেটা দিয়ে 1 নংয়ের সবাইকে তুমি গুণ করে দাও। হ্যাঁ, আচ্ছা, তাহলে লিখি যে এক্স ইন্টু এক্স মাইনাস 2 তারপর কিউব দ্বারা 1 নংয়ের উভয় পাশে গুণ করে পাই। তাহলে গুণ করলে এখানে এক্স ইন্টু এক্স মাইনাস হোল কিউব উঠে যাবে, এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 8। আচ্ছা, এখানে কি হবে, এর সাথে এর নিচে যেহেতু এক্স আছে তাহলে এক্স কাটা যাবে, এক্স মাইনাস 2 হোল কিউব এইটা থাকবে। বির নিচে এক্স মাইনাস 2 তারপর 1, তাহলে বির সাথে আসবে বি এক্স ইন্টু এক্স মাইনাস 2 তারপর স্কোয়ার। এরপরে সির নিচে আছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে সি এক্স ইন্টু এক্স মাইনাস 2 প্লাস ডির নিচে আছে এক্স মাইনাস 2 হোল কিউব, তাহলে হবে ডি এক্স। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। আচ্ছা, তো এখন আমার আরও 2টা লাইন বেশি করতে হবে, এই কারণে যে আমি এখান থেকে সব মান পাবো না, তাই সূত্র ফেলায় আমি আবার ভেঙে দিব। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 8, তাহলে এখানে সূত্র ফেলাও, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি মাইনাস 3 এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এখানে সূত্র ফেলাও, বি এক্স এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে গুণ করে দিই এই অংশটুকু, সি এক্স স্কোয়ার মাইনাস 2 সি এক্স প্লাস হচ্ছে ডি এক্স। এরপর আমি সব গুণ করে দিই। হ্যাঁ, গুণ করে দিলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 8 এ এক্স কিউব মাইনাস এখানে 3 দুগুণে 6 এ এক্স স্কোয়ার মাইনাস 4 3 4 12 12 এ এক্স প্লাস হচ্ছে 2 পর কিউব মানে 8 এ। এরপরে দেখো ডি এক্স কিউব মাইনাস 4 বি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4 বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার মাইনাস 2 সি এক্স প্লাস হচ্ছে ডি এক্স। এটা 3 নং সমীকরণ। আচ্ছা, তাহলে এখন আমার দেখতে হবে 2 নং সমীকরণ থেকে আমি কিভাবে একটা মান পেতে পারি। তাই এখন 2 নং সমীকরণে আমি যদি এক্স এর জায়গায় 2 বসাই, তাহলে এই অংশটা 0, এইটা 0, এইটাও 0, তখন শুধু ডি এর একটা মান পাবো। তাহলে লিখো যে এক্স ইকুয়াল টু 2 নং সমীকরণে বসিয়ে পাই, x সমান টু 2 নং সমীকরণে বসিয়ে পাই।
এক্স সমান 2 তুমি 2 নং সমীকরণে বসাও, তাহলে এক্সের স্থলে যদি 2 হয় তাহলে 2 স্কোয়ার, তাহলে একবারে লিখি, তাহলে এখানে থাকে 4, 4 বিয়োগ 8 ইকুয়াল, এখানে যদি 2 বসাও তাহলে এখানে 0 হয়ে যায়, তাহলে 0, এখানেও 0, এখানেও 0, এখানে একটা মান পাওয়া যাবে সেটা হলো 2d, তাহলে 4 মাইনাস 8 মানে হচ্ছে -4 সমান 2d, তাহলে 2d সমান -4, d সমান -4 ভাগ 2 মানে হচ্ছে -2, তাহলে d এর মান আমরা পাইলাম -2। আচ্ছা, তাহলে এখন দেখতে হবে যে 2 নং সমীকরণ থেকে আমি আর কোনোভাবে মান পেতে পারি কিনা। তাহলে 2 নং সমীকরণে যদি দেখো এক্সের মান যদি আমি 0 বসাই তাহলে এটা 0, এটাও 0, এটাও 0, তখন এটার একটা মান পাওয়া। আচ্ছা, তাহলে আমি এই অংশটা মুছে দিই। হ্যাঁ, শুধু এইটুক মুছে দিই, ডি এর যে মানটুক বের করছি সেই মানটুক মুছে দিই, কারণ আমার জায়গা কম, তোমরা নিচে নিচে করে দেবা, আর আমি এইটুক মুছবো না কারণ আমার তো মান দেখে বসাইতে হবে। আচ্ছা, তাহলে এক্স সমান হচ্ছে 0 2 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে এক্স সমান 0 2 নং সমীকরণে বসিয়ে পাই, এক্স সমান 0 2 নং সমীকরণে বসিয়ে পাই। এক্স সমান যদি 0 বসাও 2 নং সমীকরণে, এখানে থাকে -8, এখানে থাকে a ইন্টু -2 তারপর কিউ, আর বাকি সব এই তিনটাই 0 হয়ে যায়, আমি তো নয় এটা বসাইলাম না, তাহলে -8 আর এখানে -2 পাওয়ার কিউব মানে 8a, তাহলে a সমান সমান হচ্ছে -1, ঠিক আছে। আচ্ছা, এইখানে মাইনাস থাকে তার মানে মাইনাসটা থাকবে না, a সমান হচ্ছে 1, মাইনাসের পাওয়ার বেজোড় সংখ্যা মানে এখানে মাইনাসই থাকবে। হ্যাঁ, মাইনাসের পাওয়ার কিউব মানে মাইনাস, তাহলে a সমান হচ্ছে 1, তাহলে এর মান হচ্ছে 1। আচ্ছা, এরপরে আসো আমার বি এবং সি এর মানটা বের করতে হবে। বি এবং সি এর মানটা কিভাবে বের করব? বি এবং সি এর মানটা আমার হচ্ছে 3 নং সমীকরণে বসাইতে হবে। হ্যাঁ, তাই 3 নং সমীকরণ থেকে বি এবং সি এর মানটা বের করব। বি এবং সি এর মানটা বের করতে হলে আমার অবশ্যই কি করতে হবে, যে এ এবং ডি এর যে আমরা মান পাইছি সেই জানা মানের সাপেক্ষে আমার অজানা মানটা বের করতে হবে, তার মানে আমার সব সমীকৃত করতে হবে। তাহলে দেখো এখানে আছে এক্স কিউব, এখানে আছে এক্স কিউব, তা আমি যদি এক্স কিউবের সহগ সমীকৃত করি 3 নং সমীকরণ থেকে, এক্স কিউবের সহগ সমীকৃত করে পাই 3 নং সমীকরণ থেকে, তাহলে এক্স কিউবের সহগ সমীকৃত করে পাই 3 নং সমীকরণ থেকে, তাহলে এই পাশে কিছু নাই, তার মানে কি 0, এখানে এক্স কিউবের সহগ হচ্ছে এ, এখানে এক্স কিউবের সহগ হচ্ছে বি। হ্যাঁ, তাহলে এর মান হচ্ছে আমার 1, তাহলে বির মান কত হবে? -1, কারণ এর মান 1 যদি তুমি এখানে বসাও এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে বির মান হচ্ছে -1। তাহলে এখন আসো আমার সি এর মান বের করতে হবে, তাহলে এ বি এবং ডি এর মানটা আমি পাইছি এবং সি এর মানটা আমার বের করতে হবে, তাহলে এই জানা মানের সাপেক্ষে আমার সি এর মানটা বের করব। তাহলে এখন আসো আমি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি। হ্যাঁ, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, তাহলে এক্স স্কোয়ারের সহগ যদি সমীকৃত করি, এই পাশে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1,
আর কোথায় এক্স স্কোয়ার আছে, এখানে আছে -6a, এখানে আছে -4b, এখানে আছে +c, আর এক্স স্কোয়ার কিন্তু নাই। তাহলে -6 এর মান হচ্ছে 1, বির মান হচ্ছে -1 + c। তাহলে 1 -6 -4 + c। 1 -6 থেকে 4 বাদ দিলে -2, -2 যদি এই পাশে নিয়ে আসো তাহলে c সমান হচ্ছে 3। আচ্ছা, তাহলে এখন কিন্তু সব মান পেয়ে গেছি। তাহলে এখন তুমি বলতে পারো যে এ বি সি ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এ বি সি ডি এর মান 1 নং সমীকরণে যদি বসাও তাহলে এই অ্যান্সার। হ্যাঁ, তো এই লাইনটা আবার নিচে তোমরা করবা, আর এখানে তখন ইকুয়াল দিবা যখন মানগুলো বসাবা। তাহলে এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে -1, সি এর মান হচ্ছে 3, ডি এর মান হচ্ছে -2। তা এখন এই যে মাইনাস, এই মাইনাসের কারণে এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে, -2, এই মাইনাসটা এখানে দিয়ে দিল। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো, অঙ্কটা কিন্তু অনেক বড় ছিল এবং অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। তো তোমাদের কঠিন কঠিন যে অঙ্কগুলো ছিল সেগুলোই কিন্তু আমি সব করে দিলাম। আশা করি এখন আর প্রবলেম হবে না। তো আমি আবারও বলতেছি, যারা যারা ম্যাথমেটিক্স 2 আছে, যাদের যাদের দ্বিতীয় পর্বে আছো, তাদের ক্যালকুলাসের সূত্রের শীটটা আমার কাছ থেকে নিয়ে নিও। এখানে এক নজরে একসাথে সুন্দর করে আমি শীটটা করছি, তোমাদের অঙ্ক করার জন্য খুবই হেল্পফুল হবে। এবং যারা ডুয়েট অ্যাডমিশন দিবা তাদের কিন্তু ক্যালকুলাস থেকে অবশ্যই প্রশ্ন আসবে, এজন্য ক্যালকুলাসটা ভালো করে তোমরা শেখার চেষ্টা করবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আর যে কোনো সমস্যা হলে আমাকে বলবা, আমি চেষ্টা করবো তোমাদের সমাধান করে দেওয়ার জন্য। আমার ইউটিউব চ্যানেল পলিটেকনিক ম্যাথ উইথ রাকিব স্যার এবং যে ফেসবুক পেজ রাকিবুল সবুজ স্যার, এখান থেকে তোমরা সব ক্লাসগুলো দেখতে পাবা। আর যে কোনো সমস্যা হলে আমাকে বলবো, আমি চেষ্টা করবো সমাধান করার জন্য। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।